আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মৌরলা মাছ দিয়ে ওলের একটি রেসিপি। দুর্দান্ত স্বাদের হয়, খেতে অপূর্ব। মানে এই রেসিপি থাকলে পারে আপনার আর মাছ মাংস প্রয়োজন হবে না। একবারের জন্য এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। ভালো লাগলে পারে কমেন্টে জানাবেন, আর একটি লাইক অবশ্য দেবেন। কিছু না, লাইকটা দিলে পারে একটু উৎসাহটা বাড়ে। তো চলে আসছে এখানে রান্নাতে। তো এখানে দুদিন আগে আমি এই ওলটা নিয়ে এসেছিলাম। তো একদম কাঁচা ছিল বলে একটু রেখে দিয়েছিলাম যে একটু শুকাক, তো রান্না করতে বেশ ভালো হবে। তো এখানে 500 গ্রাম ওল ছিল। তো ওলটা কেটে নেব আর জলে ডুবিয়ে রাখবো। আর এখানে নিয়েছি আমি মোরলা মাছ। তো এখানে 150 গ্রাম মোরলা মাছ নিয়েছি, এটাকে আমি বেছে পরিষ্কার করে নেব। এখানে এই মাছটা কিন্তু অনেকটাই আছে, তো এখানে আমি শুধু 150 গ্রামই নেব রান্না করার জন্য। তো এখানে আর এই মশলা বানিয়ে নেব। তো মশলার মধ্যে দিয়েছি জিরে 1 টিস্পুন একদম ভর্তি করে, মানে অনুমানিক 1.5 টিস্পুন জিরে দিয়েছি। আর আদা দিয়েছি 2 ইঞ্চি, আর রসুন 10-12টার কোয়া, আর এখানে দিয়েছি কাঁচা লঙ্কা। এই সমস্তগুলো একটা পেস্ট করে নেব। আগে একবার ঘুরিয়ে নিয়েছি, তারপর আমি এটার ভিতরে দিয়েছি পেঁয়াজ, যেন খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। তো রেডি হয়ে গেল মশলা। আর এদিকে আমি প্রায় 150 গ্রাম মতন মোরলা মাছ নিয়ে নিয়েছি, আর এটাতে দিয়ে দিলাম নুন আর হলুদ মাখিয়ে এটাকে আমি এবার ভাজা করে নেব। তো কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। ভালো করে কড়াইটাকে গ্রিস করে নিলাম, একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। তারপর মোরলা মাছগুলো এটার মধ্যে ছেড়ে দিলাম, আর আস্তে করে সমস্ত মোরলা মাছটাকে উল্টাবো যেন ভেঙে না যায় আর কি। এইভাবেই আমি পুরো মাছটাকে ভাজা করে নেব। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এবার দেখুন ওলগুলোকে আমি কেটে ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলোকে ভালো করে ধুয়ে ছেঁকে তুলে নেব। তো ছেঁকে নিয়েছি জল। আর এখানে মোরলা মাছগুলো আমার বেশ ভাজা হয়ে গেছে, তো আমি এগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এসে একই তেলে আমি এখানে 1 টিস্পুন 5 ফোড়ন দিয়েছি, দিয়ে ওলগুলোকে দিয়ে দিয়েছি। তারপর আমি স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন। ওলটাতে যতটা নুন লাগবে রান্নাতে সবটাই আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এভাবে ওলটাকে ভাজা ভাজা করে নেব। তারপর এটার মধ্যে দিয়ে দেবো এই যে বাটা মশলাটা ছিল সেইটা দিয়ে, আবার এটাকে খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষাবো। খুব ভালোভাবে এটা মানে যেন মশলাগুলো কষানো হয়ে যায়। আর এই কাজটা করব আমি মিডিয়াম ফ্লেমে, খুব বেশি চড়তি আছে কিন্তু মশলা কষাবো না, নাহলে পুড়ে যাবে। তো বেশ মশলাগুলো কষানো হয়ে গেছে, তো দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন জল। আর দিয়ে দিচ্ছি এবার গুঁড়ো মশলাগুলো, হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার কষাবো। মানে জলটা দেওয়ার একটাই কারণ যেন মশলাগুলো পুড়ে না যায় আর কি। খুব ভালো করে কষিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি কষাবো। দিয়ে এই তো দেখতে পাচ্ছেন পুরো জল মানে শুকিয়ে গেছে। আর একদম যখন কড়াইয়ের তলাটাতে আর সমস্ত মশলাটাকে আর কি কষাবো তখনই মানে একদম ভালো করে শুকনো করে এটা কষিয়ে নেবো আর কি। তো দেখুন তলায় লাগা লাগা হয়ে গেছে, আর পুরো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাতে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল, মানে গ্রেভি করার জন্য। তো যতটা জল লাগবে আমি দিয়ে দিয়েছি। আর উল্টাও যেহেতু সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার পর টেনে নেবে জলটাকে, ঠিক সেই পরিমাণেই আমি জল দিয়েছি। আর তার উপর থেকে দিয়ে দিলাম মোরলা মাছগুলো। মোরলা মাছ দিয়ে খুব দিয়ে যাওয়ার পর আর বেশি খচমচো করে নাড়াচাড়া করবো না, জাস্ট হালকা হালকা করে সাজিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু গরম মশলা আপনি চাইলে দিতে পারেন, অপশনাল সেটা। তো আমি এখানে অল্প একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম, আর গরম মশলা দিইনি। তো এখানে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এটাকে দেখে নিচ্ছি এর পরিমাণটা কতটা থাকছে। তো একদম ঠিকঠাক আছে। তো আরেকটু এটা মানে ওলটা আমার আর একটু সেদ্ধ হবে, তো আর 2 মিনিট এটাকে আমি সেদ্ধ করে নেব। দিয়ে এই তো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেবো। এই তো খুব সুন্দরভাবে এটা রান্নাটা একদম হয়ে এসেছে। আর কিন্তু এটাতে নাড়াচাড়া করা যাবে না, জাস্ট একটু আমি কড়াইটাকে ধরে একটু নাড়িয়ে দেব যেন সমস্ত মশলাগুলো খুব সুন্দরভাবে তেলটা ভেসে যায়। তো এই তো খুব ভালোভাবে এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঢাকা দেওয়ার পর 15 মিনিট রেস্ট রেখে তারপর আমি পরিবেশন করব। দুর্দান্ত স্বাদের এই ওলের রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফিজ।